কালকে আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গে এবং ভারতের কিছুটা আলোচনা করেছিলাম। আজকে প্রাণী নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আমি প্রথমে বলে দিচ্ছি যে কোন পাখি সবচেয়ে বড়, এবং কোন পাখি উড়তে পারে না, এবং কোন কোন পাখি সবচেয়ে দূরত্ব উড়তে পারে, এবং কোন পাখির ডানা নেই, এবং কোন পাখি বাসা তৈরি করতে পারে না, এবং কোন পাখির পা লম্বা, এবং কোন পাখির পা লম্বা, এবং কোন কোন পাখি মাছ খায়, কোন কোন পাখি মাছ খায়, এবং কোন পাখি রাতে বের হয়, এবং কোন পাখি ডিম মানুষের প্রিয় খাদ্য, কোন পাখির ডিম মানুষের একদম প্রিয়, এবং কোন পাখি জোরে হাঁটে এবং মানুষের মতো গলা করে কোন পাখি, এবং এবং পাখি কিভাবে খায়। তার মধ্যে আরও প্রশ্ন আছে যে ময়ূরের লেজে কয়টি পালক আছে, ময়ূরের লেজে কয়টি পালক আছে, তিমি মাছ কত বছর বাঁচে। প্রশ্নটা হলো তিমি মাছ কত বছর বাঁচে। সবচেয়ে দ্রুতগামী জলবস্তু প্রাণী কে, এবং মৌমাছির চোখ কয়টি, মৌমাছির চোখ কয়টি। চলেন এগুলো আজকে প্রশ্ন বলবো আর এক পদ থেকে উত্তর বলবো, প্রশ্ন বলবো এবং এক পদ থেকে উত্তর বলবো, সাথে থাকেন, উত্তরগুলি শুনেন। তো কোন পাখি সবচেয়ে বড়, আমরা তো প্রায় জানি, আমরা ছোটোকালে আমরা পড়েছি, এবং বাচ্চাদের জন্য এই প্রশ্নগুলো যে কোন পাখি সবচেয়ে বড়, না উত্তরটা হলো উট পাখি। আমরা প্রায় জানি, যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন। আর কোন কোন পাখি উঠতে পারে না, কোন পাখি উঠতে পারে না, আর উত্তরটা হলো উট পাখি এবং রিয়া, এমু, এ পাখিগুলো উঠতে পারে না। এবং আর প্রশ্ন করেছিলাম যে কোন কোন পাখি সবচেয়ে দূরত্ব উড়তে পারে, কোন কোন পাখি সবচেয়ে দূরত্ব উড়তে পারে। উত্তরটা হলো ঈগল ঘন্টায় 185 কিমি উড়তে পারে, এত স্পিড ঈগলের। এবং কোন পাখির ডানা নেই, এ প্রশ্নটা কোন পাখির ডানা নেই। উত্তরটা হলো হুমা পাখির। নাম্বার আরেকটা হলো যে কোন পাখি বাসা তৈরি করতে পারে না, কোন পাখি বাসা তৈরি করতে পারে না, কি ওই পাখি। এবং আরেকটা প্রশ্ন, কোন পাখির পা লম্বা, কোন পাখির পা লম্বা। উত্তরটা হলো উট পাখির পা লম্বা, সবচেয়ে দেখবেন উট পাখির পা লম্বা। আরেকটা প্রশ্ন হলো যে কোন কোন পাখি মাছ খায়, কোন কোন পাখি মাছ খায়। দুটি পাখির আমি নাম বলে দিচ্ছি, মাছ রাঙা এবং বক, এ দুটি পাখি বেশিরভাগে মাছ খায়। এবং ময়ূরের নাম ভোরে ডাকে কোন পাখি, আমাদের বাড়িতে সকলের আছে, প্রায় মানুষের বাড়িতে আছে, কোন কোন পাখি ভোরের বেলায় ডাক দেয়। মোরগ, উত্তরটি হলো মোরগ। কোন পাখি ডিম মানুষের প্রিয় খাদ্য, হাঁস এবং মুগরির ডিম। এবং মানুষ কোন পাখির মাংস খায়, এই যে হাঁস ও মুরগি। এবং আরেকটা প্রশ্ন করেছিলাম যে ময়ূরের লেজে কয়টি পালক আছে, ময়ূরের লেজে কয়টি পালক আছে। উত্তরটি হলো 18টি। ময়ূরের লেজে কয়টি পালক আছে, উত্তরটি হলো 18টি। এবং তিমি মাছ কত বছর বাঁচে, তিমি মাছ কত বছর বাঁচে। উত্তরটি হলো 500 বছর, তিমি মাছ 500 বছর বাঁচে। এবং উত্তরটি হলো আরেকটা যে
পৃথিবীর কোন প্রাণী সংখ্যা অধিক? পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা অধিক? উত্তরটি হলো পিপীলিকার সংখ্যা অধিক। এবং পৃথিবীতে কত প্রকারের মাছ আছে? পৃথিবীতে কত প্রকারের মাছ আছে? উত্তরটি হলো 2500 প্রায় প্রকারের মাছ আছে। 2500 প্রকারের মাছ আছে। একটা প্রশ্ন হলো যে পিঁপড়ে একসঙ্গে কত ভার বহন করতে পারে? পিঁপড়ে একসঙ্গে কত ভার বহন করতে পারে? উত্তরটি হলো 20 গুণ, মানে নিজের দেহর প্রায় 20 গুণ ভার সহন করতে পারে ওই। এবং কোন প্রাণী সবচেয়ে ক্ষুদ্র? কোন প্রাণী সবচেয়ে ক্ষুদ্র? ইলফিশ নামে এক প্রকারের মাছ। ইলফিশ প্রকারের এক ধরনের মাছ সব থেকে ক্ষুদ্র, একদম পিঁপড়ের থেকে ক্ষুদ্র। এবং আর একটা প্রশ্ন হলো যে প্রজাপতি কত দিন বাঁচে? প্রজাপতি কত দিন বাঁচে? প্রায় 2 মাস। উত্তরটি হলো 2 মাস বাঁচে। এবং আর একটা প্রশ্ন হলো যে সবচেয়ে ছোট মাছ কি? সবচেয়ে ছোট মাছ কি? মোরালা মাছ। সবচেয়ে ছোট মাছ হলো মোরালা মাছ। মোরালা মাছ। কোন মাছের ডিম হয় না? আমরা জানি একদম কোন মাছের ডিম হয় না? তিমি মাছের ডিম হয় না। মাছ কিভাবে ঘুমায়? উত্তরটি হলো মাছ কিভাবে ঘুমায়? উত্তরটি হলো চোখ খুলে, চোখে কোনো পাতা নেই বলে। ওর চোখে পাতা নেই, তার জন্য চোখ খুলে ঘুমায়। আজকের প্রশ্ন এখান থেকে। এবং কালকে যে টপিকটা হবে অবশ্যই বলে দেবো কালকে। আজকের এখান থেকে হলো আমরা যেগুলো প্রশ্ন করলাম, আমাদের এগুলো প্রশ্ন জানা একদম দরকার। শুধু শিশুদের জন্য তো একদম জানা দরকার। ঠিক আছে।